হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লেনেশন নিয়ে। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে হারানো জিনিস খুঁজতে গিয়ে খুঁজে পেয়েছেন অন্য কিছু, সেটা হারানো জিনিস থেকে অনেক মূল্যবান? আমাদের আজকের এই মুভির গল্পটা অনেকটা এরকম। হারানো জিনিস খুঁজতে গিয়ে খুঁজে পায় ভালোবাসা। বিষয়টা ইন্টারেস্টিং না? আপনাকে আরো কিছু জানতে হলে মুভিটা দেখতে হবে। মুভিটার নাম হচ্ছে জাব হ্যারি মেট সেজাল, যেখানে হিরো হিরোইন হিসেবে অভিনয় করেছেন বলিউড কিং শাহরুখ খান ও তার বিপরীতে আনুষ্কা শর্মা। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই কিছু ট্যুরিস্টদের দেখতে পাই যারা ইউরোপ ট্যুরে এসেছে এবং তাদের ট্যুর গাইড হচ্ছেন হরিন্দর সিং হ্যারি। তাকে হ্যারি বলেই ডাকা হয়। হ্যারি আমস্টারডামের একজন ট্যুর গাইড, এটাই তার জব। ট্যুরিস্টদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো তার কাজ। হ্যারি এয়ারপোর্টে কিছু ট্যুরিস্টদের ড্রপ করে দিয়ে চলে আসছিল। ঠিক তখনই এয়ারপোর্ট থেকে সেজাল জাফরি নামের একটি মেয়ে দৌড়ে হ্যারির কাছে আসে এবং হ্যারিকে জানায় এখানে ট্রিপে এসে তার এনগেজমেন্টের রিং হারিয়ে ফেলেছে, যেটা তার ফিয়ান্সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। আর এই রিং খুঁজে না পাওয়া পর্যন্ত সে যাবে না। আর অলরেডি তার ফ্লাইট ছেড়ে দিয়েছে। সেজালের পরিবার চলে গেছে, কিন্তু সেজাল রিং এর জন্য যায়নি, কারণ রিং না নিয়ে গেলে পরিবারের কাছে অনেক কথা শুনতে হবে। বিশেষ করে তার হবু স্বামী ও তার পরিবারের সদস্যরা এটা নিয়ে অনেক কথা বলবে। সেজাল বলে, আমি জানি রিংটা কোথায় হারিয়েছি। তুমি যে হোটেলে আমাদের নামিয়ে দিয়েছিলে সেখানেই হারিয়েছি। তাই এই রিং খুঁজে পেতে হ্যারির সাহায্য লাগবে। হ্যারি তাদের ট্যুর গাইড ছিল, কিন্তু হ্যারি বলে আপনার সাথে আমার সফর শেষ, তাছাড়া আমার আরেকটা বুকিং আছে, সেখানে যেতে হবে। কিন্তু সেজাল বলে আমি ছাড়া তোমার অন্য কোনো অপশন নেই, আমার সাথে আসতেই হবে। প্রয়োজনে তোমার প্রতিদিনের যে টাকা রেট হয় সেটা আমি দিয়ে দেব, কিন্তু আমার সাথে তোমাকে আসতে হবে, কারণ এখানে সে একা একটি মেয়ে, তার একজনের সাহায্য অবশ্যই প্রয়োজন। হ্যারির ইচ্ছে না থাকা সত্ত্বেও সেজাল হ্যারিকে তার সাথে আসতে বাধ্য করে। এরপর হ্যারি সেজালকে গাড়িতে নিয়ে সেই হোটেলে চলে আসে, যেখানে সেজালের ফিয়ান্সে রূপেন তাকে রিং দিয়ে প্রপোজ করেছিল। তার ধারণা রিংটা এখানেই কোথাও পড়ে আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও রিংটা পায় না। এর জন্য হ্যারি সেজালকে চলে যাওয়ার জন্য বলে, আর হ্যারিও সেজালের কাছ থেকে মুক্ত হতে চায়। কিন্তু সেজাল কোনোভাবেই রিং খুঁজে না পাওয়া পর্যন্ত যাবে না, আর হ্যারিকেও সে ছাড়বে না। এর জন্য হ্যারি একটু রাগ করতে থাকে। সেজাল তাকে বলে, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি তোমার নামে তোমার বসের কাছে অভিযোগ করব। ট্যুরিস্টদের সাথে তুমি খারাপ আচরণ করো, তাদের বিপদে ফেলে চলে যাও। এটা শুনে হ্যারি একটু টেনশনে পড়ে যায়, কারণ এরকম অভিযোগ দিলে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বাধ্য হয়েই সেজালের কথা তাকে মেনে নিতে হয়। সেজাল ইউরোপ ট্যুরে এসে যে সমস্ত জায়গায় গিয়েছে ঠিক আবার ওই সব জায়গায় যাবে তার রিং খুঁজে পাওয়ার জন্য, কারণ সে তো নিশ্চিত হতে পারছে না রিংটা আসলে কোথায় হারিয়েছে। সেদিন থাকার জন্য তার একটা হোটেল বুকিং করে। হ্যারি সেজালের রুমে এসে তার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে ভয় দেখায়। আমি মানুষ হিসেবে খুব একটা ভালো না, আমার চরিত্রের সমস্যা রয়েছে, মেয়েরা তার কাছে নিরাপদ নয়, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, এরকম ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু সেজাল খুবই স্মার্ট, তার কথাগুলো সব মনোযোগ দিয়ে শুনে। এরপর সে একটা কাগজে লিখে দেয়, আমাদের এই ভ্রমণ যাত্রায় যদি দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার মতো কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কোনো রকম আইনি ব্যবস্থা নেব না। এসব লিখে কাগজটা হ্যারির হাতে তুলে দেয়। হ্যারি তখন পুরাই বোকা হয়ে যায়। যাই হোক, পরদিন সেজাল হ্যারিকে নিয়ে সেই সব জায়গায় যেতে থাকে যেখানে তারা গিয়েছিল, কিন্তু ওই সব জায়গায় গিয়েও কোনো লাভ হয় না, রিংটা খুঁজে পায় না। সেজালের এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে হ্যারি খুবই বিরক্ত হচ্ছিল। কিছুদিন আগে হারিয়ে যাওয়া রিং কি আর খুঁজে পাওয়া যাবে? সেটা পাওয়া সম্ভব নয়। তাই হ্যারি সেজালকে বলে, ম্যাডাম প্লিজ আপনি এই রিং এর কথা একদম ভুলে যান, ভ্রমণ পথে কোথায় না কোথায় হারিয়ে গেছে, আপনি এর থেকে একটা বেটার ডায়মন্ডের রিং কিনে নেন না। আগের রিংটা অবশ্য ডায়মন্ডের ছিল। সেজাল তার কথা শুনে বলে, তুমি কি আবেগ বুঝো? রূপেনের দেওয়া এই রিং এর মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে, তাই এটার মূল্য অনেক। এসব কিছুর মাঝেও সেজাল পরিবারের সাথে যোগাযোগ করত আর তাদেরকে নিশ্চিত করে এখানে হ্যারি তাকে সাহায্য করে যাচ্ছে। সারাদিন শেষে এরপর তারা হোটেলে ফিরে আসে এবং নিজ নিজ রুমে তারা ফিরে যায়। বেশ কিছু সময় যাওয়ার পর সেদিন রাতেই সেজাল লুকিয়ে লুকিয়ে দেখে হ্যারি কোথায় যেন যাচ্ছে। তাই সেজাল হ্যারির পিছু পিছু ফলো করা শুরু করে। ফলো করতে করতে দেখে হ্যারি নাইট ক্লাবে প্রবেশ করছে। তাই সেজালও নাইট ক্লাবে ঢুকে পড়ে। ক্লাবে ঢোকার পর মিউজিকের তালে তালে সেজাল নাচতে থাকে। বিষয়টা সে এনজয় করার চেষ্টা করে, কিন্তু হঠাৎই হ্যারি চলে আসার পর সেজাল বলে,
কি কাকতালীয় ব্যাপার, দুজনের দেখা হয়ে গেল। হ্যারি বলে, ম্যাম এই জায়গাটা আপনার জন্য না, আসুন চলে যাই। কিন্তু সেজাল বলে, কেন? এখানে আমাকে সেক্সি লাগছে না, আমি খুব আকর্ষণীয় না? হ্যারির সাথে একটু ফ্লার্ট করতে থাকে এবং তার সামনে সেক্সি স্টাইলে ডান্স করতে থাকে। তার এমন অঙ্গভঙ্গি দেখে হ্যারি বলে, ম্যাম আপনি নিজেকে যতই সেক্সি দেখানোর চেষ্টা করুন না কেন, এটা আপনার সাথে স্যুট করে না, আপনার সাথে মানায় না, আপনাকে খুব কিউট আর সুইট লাগছে। কিন্তু হ্যারির এমন কথা শুনে সেজাল রাগ করে বসে। তার প্রতি আকর্ষিত না হয়ে ছোট বাচ্চাদের মতো কিউট আর সুইট বলছে সে। হ্যারির সাথে রাগ করে সেজাল ওখান থেকে চলে আসে। পরদিন তারা দুজন আমস্টারডাম থেকে সরাসরি প্রাগ সিটিতে চলে আসে রিং এর খোঁজ করতে, কারণ এখানেও তারা ঘুরতে এসেছিল। কিন্তু এখানেও খোঁজ খবর নিয়ে ওই রিং এর কোনো ইনফরমেশন পায় না তারা। ঘটনাচক্রে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়ে হ্যারি ও সেজাল কোনো এক ভবনের মধ্যে বাইরে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। হ্যারি ফ্লোরেই ঘুমিয়ে পড়ে আর সেজাল বেঞ্চে শুয়ে থাকে। কিন্তু সেজালের ওখানে ওভাবে থাকতে কিছুটা ভয় করছিল, এজন্য সে হ্যারির পাশে এসে শুয়ে পড়ে। হ্যারি সেদিন রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পায়। এরপর রাত পেরিয়ে সকাল হলে হ্যারির ঘুম ভাঙার পর দেখতে পায় সেজাল তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এজন্য হ্যারি সেজালকে আলতো করে সরিয়ে দেয় যাতে তার ঘুম না ভাঙে। হ্যারি একটু সাইডে এসে ঘুমের মধ্যে স্বপ্ন দেখাকে কেন্দ্র করে খুব ইমোশনাল হয়ে যায়। সে কান্না করতে থাকে, কারণ স্বপ্নে সে নিজের গ্রামকে দেখেছে আর সে তার বাড়ি থেকে পরিবার ছেড়ে পালিয়ে এসেছিল। তাই হঠাৎ করে পরিবারের কথা মনে পড়ে যাওয়াতেই ইমোশনাল হয়ে যায়। আর তখনই সেখানে সেজাল চলে আসে। ওই মুহূর্তে হ্যারি নিজের ইমোশনকে সামলে নেয়। এরপর হ্যারি সেজালকে বলে, তুমি কখনো পাঞ্জাব গিয়েছো? আমি পাঞ্জাবের ছোট্ট একটা গ্রাম নূরমহল থেকে এসেছি, সেখানে আমার বাড়ি, ওখানে আমার পরিবার রয়েছে। হ্যারি বলে, পাঞ্জাবের লোকেরা গান জোরে জোরে বলে কেন জানো? সে বলে না। হ্যারি বলে, পাঞ্জাবের লোকেরা কৃষি কাজ করে, গাড়ি চালায়, ট্রাক্টর চালায়, ট্রাক্টরের উচ্চ শব্দের জন্য তারা জোরে জোরে গান গায়, নিজেদের গলার সুর যেন শুনতে পায় তারা, এই জন্য। আর হ্যারি সিঙ্গার হতে চেয়েছিল, এজন্য সে বাড়ি ছেড়ে কানাডা চলে এসেছিল পালিয়ে সিঙ্গার হওয়ার জন্য। কিন্তু সিঙ্গার তো হতে পারেনি, হয়ে গেছে ট্যুর গাইড। আর এরপর সে কখনো আর বাড়ি ফিরে যায়নি, বাড়ি ফেরার মতো সাহস তার হয়নি। ওই মুহূর্তে হ্যারি জোরে জোরে পাঞ্জাবের একটা গান বলে শোনায়, সেই সঙ্গে সেজালও তার মতো করে গান বলার চেষ্টা করে। এরপর সেজাল কথাবার্তার এক পর্যায়ে বলে, আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন তখন কাঁদছিলে, তুমি খুব একাকী সেজন্য, তাই না? আচ্ছা শোনো, আমি এখানে যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আমাকে তোমার গার্লফ্রেন্ড ভেবে নিও। আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু আমার চারপাশে কখনোই একাকিত্ব ফিল করবে না, ঠিক আছে? এই কথা শুনে হ্যারির এক্সপ্রেশন একটু অন্যরকম হয়ে যায়। এরপর হ্যারি ও সেজাল প্রাগ থেকে হাঙ্গরিতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে ট্রেনে। তখন হ্যারি সেজালের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল, কিন্তু সেজাল বিষয়টা ধরে ফেলে। সেজাল আসলে শুরু থেকেই খুব ফানি আর চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। সেজাল বলে, তুমি আমাকে দেখছিলে তাই না? কিন্তু হ্যারি বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু সেজাল বলে, আরে তাকিয়ে থাকো, এটা তোমার জন্য অ্যালাও আছে, আমি তো এখন তোমার গার্লফ্রেন্ড, তাই না? তাকাও তাকাও। সেজাল বারবার করে হ্যারিকে খোঁচাতে থাকে আর ঠিক তার গার্লফ্রেন্ডের মতো হাব ভাব করতে থাকে সে। হ্যারিও তখন তার সাথে মজার ছলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু মজার ছলে তাকালেও হ্যারি যেন সত্যি সত্যি সেজালের প্রেমে পড়ে যাচ্ছিল। যাই হোক, এরপর তারা হাঙ্গরি চলে আসে। এখানে আসার পর সেজাল হ্যারিকে বলে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, এরপর রুপেন এখানে আসলো, এরপর দুজনে ক্যাফে গেলাম, কিন্তু ক্যাফে যাওয়ার পথটা মনে করতে পারছি না। তাই সেজাল হ্যারিকে বলে, এক কাজ করো, তুমি রুপেন সেজে আমার কাছে আসো, তাহলে ক্যাফটা খুঁজে পেতে সহজ হবে। তখন হ্যারি রুপেনের মতো অভিনয় করে সেজালের কাছে আসে আর বলে, চলুন ম্যাম ক্যাফে যাই। তখন সেজাল বলে, আরে কেউ তার হবু স্ত্রীকে এভাবে বলে নাকি? হ্যারি জানায়, আমি কিভাবে জানবো রুপেন আপনার সাথে কেমন আচরণ করত? সেজাল বলে, রুপেনের কথা ভুলে যাও, তুমি তোমার নিজস্ব অনুভূতি থেকে নিজের মতো স্টাইল করে আসবে, যাও আবার যাও। তখন হ্যারি আবার পুনরায় যায়, আর এবার সে একদম নিজের মতো করে স্টাইলে এসে সেজালকে তার হবু স্ত্রী ভেবে কাছে টেনে নেয় এবং কপালে আলতো করে চুমু দেয়। সেজালকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে ক্যাফে চলে আসে। হ্যারি অভিনয় করতে গিয়ে যেন একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিল, কারণ রুপেনের জায়গায় হ্যারি হলে এমনটাই করত। তখন সেজাল বলে, ইস, রুপেন যদি তোমার মতো এমন রোমান্টিক হতো। হ্যারি জানায়, আমরা আস্তে আস্তে কিন্তু একটা ফাঁদে পড়ে যাচ্ছি, মানে প্রেমের বিষয়টাকে সে ইঙ্গিত করে। সেজাল বলে, তাই
তখন হ্যারি বলে, দেখো তোমাকে এক সময় না এক সময় চলে যেতেই হবে, আমাদের মাঝে যা কিছুই হয়ে যাক না কেন তোমাকে যেতেই হবে, তুমি শুধু পেছনে ফিরে তাকাবে না। হ্যারি বলতে চাচ্ছিল সেও তার প্রেমে পড়ে যেতে পারে। তার এমন কথা শুনে সেজাল হেসে দিয়ে বলে, আমি ওই টাইপের মেয়ে না যে তার হবু বরকে রেখে একজন ট্যুর গাইডের সঙ্গে চলে যাবে। সেজাল জানায়, আমি নিজেকে খুব ভালো করে জানি, আমি আমার রিংটা পেয়ে গেলেই তোমাকে টাটা বাই বাই বলে চলে যাব, তাই এমনটা ভাবার কোনো দরকার নেই। তুমি আমার বিয়েতে আসবে 25 নভেম্বর মুম্বাই, খুবই মজা হবে। কিন্তু হ্যারি ক্লিয়ারলি কোনো উত্তর দেয় না। পরক্ষণেই সেজাল আবার হ্যারির সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরপর দেখি হ্যারির সাথেই জব করে এক ছোট ভাই মায়াঙ্ক, সেও একজন ট্যুর গাইড। রিং এর ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে আসে। সেজাল আর রুপেন যে ক্যাফে দেখা করেছিল ওখানে একটা রিং পাওয়া গেছে, কিন্তু ওই রিংটা অন্য কেউ একজন এসে নিজের বলে দাবি করছে। তারা সঙ্গে সঙ্গে ক্যাফে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে জানতে পারে নাস্তাজ্জা নামের একটা মেয়ে রিংটা নিয়ে চলে গেছে, মানে যে মেয়েটি রিংটা নিজের বলে দাবি করেছিল আর সে প্রাগে থাকে। সেজাল ও হ্যারি মেয়েটিকে চোর ধাপাবাজ মনে করে, তার রিং মিথ্যে বলে সে নিয়ে গেছে। এখন ওই মেয়েটিকে ধরার জন্য তারা আবার প্রাগে ব্যাক করবে, তাই দ্রুত করে তারা প্রাগে ট্রেন ধরে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার সময় মায়াঙ্ক হ্যারি ও সেজালকে বিয়ের দাওয়াত দিয়ে দেয়। আগামী 5 তারিখ মায়াঙ্কের বিয়ে এবং তাদের দুজনকে অবশ্যই আসতে বলে। এরপর মায়াঙ্ককে বিদায় জানিয়ে ট্রেনে করে তারা আবার প্রাগে ফিরে আসে। প্রাগে আসার পর তারা অনেক খোঁজাখুঁজি করে নাস্তাজ্জাকে খুঁজে বের করে এবং তাকে ফলো করা শুরু করে। কিন্তু ওই মুহূর্তে ওখানকার কিছু ছেলে পেলে নাস্তাজ্জার কাছে এসে বলে গ্যাস ফোন করেছে, গ্যাস কথা বলতে চায়, তাকে এরকম ভাবে ডিস্টার্ব করা শুরু করে। তখন হ্যারি নাস্তাজ্জাকে ওই অবস্থা থেকে সেভ করে তাকে নিয়ে এসে পড়ে। হ্যারির জন্য সে বেঁচে যায়। কিন্তু এই গ্যাস নামক লোকটি কে? গ্যাস হচ্ছে একজন বড় ধরনের ক্রিমিনাল। যাই হোক, নিরাপদ স্থানে আসার পর নাস্তাজ্জাকে ওই রিং এর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, যেটা প্রাগে সে পেয়েছিল। কিন্তু সে বলে রিংটা আমার কাছে এখন নেই, রিংটা আমি তার মুখের উপর একদম ছুঁড়ে মেরেছিলাম। এই কথা শুনে তারা বলে, কার মুখের উপর ছুঁড়ে মেরেছো? তখন নাস্তাজ্জা জানায়, কিছুক্ষণ আগে কিছু লোকাল ছেলেপেলেরা গ্যাসের কথা বলছিল না, ওই গ্যাসের সাথে তার সম্পর্ক ছিল। মূলত গ্যাসই তাকে রিংটা দিয়ে প্রপোজ করেছিল। কিন্তু গ্যাস একজন খারাপ মানুষ, তাই নাস্তাজ্জা তার মুখের উপর রিং ছুঁড়ে মেরে ব্রেকআপ করে দিয়ে চলে এসেছে। তখন হ্যারি বলে, তাহলে রিংটা এখন কোথায় আছে? তখন সে জানায় রিংটা ছুঁড়ে মারার পর সেটা গ্যাস আবার তুলে নিয়েছিল, রিংটা গ্যাসের কাছেই আছে, আর সে এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছে। নাস্তাজ্জা তাদের সতর্ক করে দেয়, গ্যাস কিন্তু একজন ক্রিমিনাল। যাই হোক, এরপর রিংটা খুঁজতে সেজাল ও হ্যারি পর্তুগালের লিসবনে চলে আসে। তবে এই খোঁজাখুঁজির জার্নির মধ্যে হ্যারি ও সেজালের মধ্যে খুব ভালো ফ্রেন্ডলি সম্পর্ক হয়। আর সেজাল তো সব সময় হ্যারির সত্যিকারের গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে থাকে, কারণ সে বলেছিল এখানে সে যতক্ষণ আছে হ্যারির গার্লফ্রেন্ড হয়ে থাকবে সে। যাই হোক, এরপর হ্যারি ও সেজাল গ্যাসের সাথে দেখা করতে আসে। গ্যাসের লোকজন হ্যারিকে গ্যাসের সাথে দেখা করতে ভেতরে নিয়ে যায়, কিন্তু সেজাল বাইরে বসেছিল। সেজালকে বাইরে রেখে গ্যাসের সাথে দেখা করে হ্যারি। আর এই গ্যাসের আসল নাম হচ্ছে গিয়াসউদ্দিন মোহাম্মদ কুরেশি, কিন্তু ইউরোপীয়রা এই নাম উচ্চারণ করতে পারে না, এজন্য ইউরোপিয়ানরা তাকে গ্যাস বলে ডাকে। আর সেও একজন ইন্ডিয়ান। গ্যাস জানতে চায় হ্যারি কেন তাকে খুঁজছে। তখন হ্যারি বলে, আসলে একটা রিং খুঁজতে এসেছি যেটা আপনার কাছে রয়েছে, যেই রিংটা প্রাগে আপনি নাস্তাজ্জাকে দিয়েছিলেন, আর ওই রিংটা গ্যাস নিজেদের বলে দাবি করে। গ্যাস এই কথা শোনার পর হ্যারিকে একটু সন্দেহ করা শুরু করে, তাকে একটু বিপজ্জনক মনে হয়। এজন্য গ্যাস ও তার লোকজন হ্যারি এবং সেজাল দুজনকেই কিডন্যাপ করে ফেলে, তাদের হাত পা মুখ বেঁধে ফেলে, আর হ্যারিকে একটু মারধর করে, যার জন্য হ্যারির মাথা থেকে রক্ত ঝরছিল। গ্যাস হ্যারিকে বলে, আমি একটা রিং আমার গার্লফ্রেন্ডকে গিফট করলাম, কিন্তু রিংটা সে আমায় ফেরত দিয়ে দিল, অথচ তুমি বলছো রিংটা তোমাদের। আমাদের সোজা সাপটা করে বলো তো, তোমাকে কে পাঠিয়েছে, আমার সম্পর্কে ইনফরমেশন কে দিয়েছে? হ্যারি তার এমন কথা শুনে একটু চালাকি করে, তোমার নাম গিয়াসউদ্দিন মোহাম্মদ কুরেশি তাই না? আমাদের রেকর্ডে এই নামই আছে। এই কথা শুনে সবাই যেন একটু ভয় পেয়ে যায়। গ্যাস বলে, কিসের রেকর্ড? হ্যারি বলে, ইল্লিগাল ইমিগ্রেশন, কাগজপত্র ছাড়া ইউরোপে লুকোচুরি খেলছো, অবৈধভাবে রয়েছো এখানে তাই না? হ্যারি বলে, তোমাদের সবার আইডি কার্ড দেখাও আমাকে। এই কথা শোনার পর সকলের তো গলার পানি শুকিয়ে যায়, তাদের কারো কাছে বৈধ কাগজ নেই। হ্যারিকে পুলিশের লোক ভাবা শুরু করে তারা। হ্যারি বলে, আমার ডিপার্টমেন্টের লোকেরা আমার ফোন ট্র্যাক করছে, তারা এখনই ট্র্যাক করে এখানে চলে আসবে। এই কথা শুনে সবাই ভয়ে একে একে পালিয়ে যায়।
খুব কাকতালীয়ভাবে হ্যারির চালাকিটা কাজে লেগে যায়। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তাদের কারোরই বৈধ কাগজ নেই। তারা ভয়ে হ্যারি ও সেজালের হাত পায়ের মুখের বাঁধন খুলে দেয়। তখন সেজাল হ্যারি ট্রিটমেন্ট করতে খুব ব্যস্ত হয়ে পড়ে, কারণ তার মাথা থেকে রক্ত ঝরছিল। হ্যারিকে নিয়ে সে খুবই পেরেশানিতে পড়ে যায়। সেজাল তখন মেডিসিন বের করতে তার ব্যাগ ঝাঁকাতে থাকে, কিন্তু সে মেডিসিন বের করতে গিয়ে ব্যাগ থেকে রিং বের হয়ে আসে। এতদিন ধরে যে রিংটা সে খুঁজছিল এটা তার ব্যাগেই ছিল, হারায়নি। সেজাল তো খুবই শকড হয়ে যায় তার রিং দেখে, কিন্তু ওই মুহূর্তে সেজাল রিং এর ব্যাপারে কিছুই বলে না। রিংটা সে নিজের কাছেই লুকিয়ে রাখে। আর এখানে গ্যাসের কাছে যে রিংটা আছে ওইটা তাদের না। যাই হোক, এরপর হ্যারি ও সেজাল ওখান থেকে ফিরে আসে, কিন্তু সে খুবই বিষণ্ণ ছিল। আর হ্যারিকে এই ব্যাপারে সে কিছু বলেও না, কারণ সেজাল আরো বেশ কিছুদিন হ্যারির সাথে সময় কাটাতে চেয়েছিল। সে হ্যারির মায়ায় পড়ে গেছে। সেজাল নিজে নিজে রিয়ালাইজ করে সে হ্যারির প্রেমে পড়ে গেছে। এরপর হোটেলে ফিরে আসার পর সেজাল হ্যারিকে কাছে পেতে চাইছিল। তারা ওই মুহূর্তে ভীষণ কাছাকাছি হয়ে যায়, নিজেদের যেন কন্ট্রোলই করতে পারছিল না। কিন্তু হ্যারি নিজেকে কন্ট্রোল করে। সে জানে এটা ক্ষণিক সময়ের একটা মোহ। তাছাড়া সে একজন ট্যুর গাইড, সেজালের জন্য সে নিজেকে উপযুক্ত মনে করে না, তাই সে কোনো রকম দুর্ঘটনা ঘটায় না তখন। যাই হোক, পরদিন দেখি হ্যারি ও সেজাল মায়াঙ্কের বিয়েতে অংশগ্রহণ করেছে, কারণ আজকেই তার বিয়ের দিন ছিল। বিয়েতে খুবই মজা ফুর্তি নাচ গানা শেষ করে দুজনে একসাথে দাঁড়িয়েছিল। ওই মুহূর্তে দুজনকে একসাথে দেখে মায়াঙ্ক বলে, তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আর তাদের দুজনের আচরণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। তাদের সম্পর্কের ব্যাপারে সে জানতে চায়। তখন সেজাল বলে, হ্যাঁ, এটা সত্য যে আমি নিজের মধ্যে অন্য এক সেজালকে আবিষ্কার করেছি। সে এতদিন হ্যারির সাথে যা সব করেছে এটা সে নিজেকে বিশ্বাসই করতে পারছে না। হ্যারির সাথে কাটানো সময়গুলো সেরা ছিল তার জীবনে, কিন্তু দিন শেষে তাকে ফিরে যেতে হবে, সেখানে তার আলাদা জীবন রয়েছে। যাই হোক, এসব অনেক কথাবার্তা আলোচনা শেষে সেজাল হ্যারির মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলে, আমাকে নিয়ে তোমার কোনো প্রত্যাশা আছে কিনা, সেজালের প্রতি তার কোনো অনুভূতি আছে কিনা। কিন্তু হ্যারি তার অনুভূতির কথা স্বীকার করে না, সে বিষয়টাকে এড়িয়ে যায়। হ্যারি জানায়, আমি একজন শুধুই ট্যুর গাইড, আমি জানি আমার জীবন কিভাবে চলে। হ্যারি নিজেকে তার যোগ্য বলে মনে করে না। তাদের মধ্যে যা হয়েছে এটা ক্ষণিক সময়ের একটা মোহ ছিল, যা আস্তে আস্তে আবার ঠিকই নিরাময় হয়ে যাবে। হ্যারি সেজালকে ইগনোর করে এবং তাকে একটু বাজেভাবেই কিছু কথা বলে ফেলে, যার জন্য সেজাল খুব ইমোশনাল হয়ে বাইরে চলে আসে। হ্যারিকে ছেড়ে চলে যেতে তার অনেক কষ্ট হবে, তাই সে খুব ইমোশনাল ছিল। এরপর সেজাল তার বোনকে ভিডিও কলে জানিয়ে দেয় আগামীকাল সে ফিরে আসছে। সেজাল তখন হ্যারিকে বলে আগামীকালের ফ্লাইট বুকিং করতে। পরদিন হ্যারি সেজালের জন্য ফ্লাইট বুকিং করে, টিকিট কেটে দেয়। সেজাল এখন তার শহর মুম্বাই ফিরে যাবে। তবে চলে যাওয়ার আগে এয়ারপোর্টে সেজাল তার ব্যাগ থেকে ওই রিংটা বের করে হ্যারিকে দেখায় আর বলে, এটা আমি আরো 2 দিন আগে খুঁজে পেয়েছি, এটা আমার ব্যাগেই ছিল। কিন্তু হ্যারি এই রিং সম্পর্কে তখন কিছুই বলে না। হ্যারি তখন শুধু সেজালকে বলে, তুমি তোমার যত্ন নিও, কারণ সেখানে আমি তোমার সাথে আর থাকবো না। সেজাল জানায়, চিন্তা করো না, আমি খুব স্বার্থপর, নিজেকে সে মানিয়ে নেবে। যাওয়ার আগে সেজাল একটা কথা তাকে বলে যায়, আমরা সবসময় যা খুঁজেছি তা কি খুঁজে পাই। এরপর সে চলে যায়। তখন হ্যারিকে মনে মনে বলতে শোনা যায়, সে সব সময় সর্বত্র কিছু একটা খুঁজেছে, কিন্তু সে জানে না কি খুঁজছে, আর সেটা সে এখনো পায়নি। হ্যারির হয়তো খুঁজে না পাওয়া জিনিসটা সেজালই ছিল। যাই হোক, সেজাল ইন্ডিয়ায় ফিরে আসে, আর এদিকে হ্যারি আবার তার জবে ফিরে আসে। সে ট্যুর গাইড হিসেবে পর্যটকদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখায়, কিন্তু সব সময় তার ভেতরে শূন্যতা কাজ করে, আর সেই শূন্যতা হচ্ছে সেজাল। এরপর একদিন হঠাৎ হ্যারি মায়াঙ্কের কাছে সেজালের প্রতি তার অনুভূতিগুলো শেয়ার করে। তখন মায়াঙ্ক জানায়, এই অনুভূতিগুলো সেজালের কাছে তোমার স্বীকার করা উচিত ছিল। হ্যারি বলে, স্বীকার করলে সে কি সবকিছু ছেড়ে তার কাছে থাকতো? মায়াঙ্ক বলে, কে জানে, তুমি তো আর তাকে জিজ্ঞাসা করনি। কিন্তু এখন কোনো লাভ নেই, দেরি হয়ে গেছে। হ্যারি জানায়, সেজাল তাকে 3 বার জিজ্ঞাসা করেছিল তার অনুভূতির কথা জানতে, কিন্তু এখন আমি কি তাকে জিজ্ঞাসা করব? মায়াঙ্ক বলে, দেখো, এখন বাদ দাও, এখন আর সম্ভব না, কারণ কালকে তার বিয়ে। হ্যারি জানায়, আমি বিয়ের আগেই তাকে জিজ্ঞাসা করব, আমি তাকে কথা দিয়েছিলাম তার বিয়েতে আমি থাকব। পরদিন হ্যারি চলে যায় ইন্ডিয়ায়, যেখানে সেজালের সাথে রুপেনের বিয়ে হওয়ার কথা ছিল 25 নভেম্বর মুম্বাই, আর সেই দিনটা হচ্ছে আজ।
হ্যারি এখানে এসে উপস্থিত হয়, কিন্তু এখানে আসার পর দেখতে পায় অন্যজনের বিয়ে হচ্ছে, যেটা দেখে সে ভীষণ কনফিউজড হয়ে যায়। এই ভ্যানুতে তো আজকে সেজেলের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর হ্যারি ওই দম্পতির কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, এখানে আজ সেজেলের বিয়ে হওয়ার কথা ছিল না? তখন ওই দম্পতি জানায়, হ্যাঁ তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তাদের বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য এই ভ্যানুটা খালি হয়ে গেল, আর এখন আমরা এই ভ্যানুটা বুকিং করে নিয়েছি তাদের বিয়ের জন্য। এটা শোনার পর হ্যারি তাদের নতুন জীবনের শুভকামনা জানিয়ে ওখান থেকে বের হয়ে আসে। কিন্তু সে বাইরে আসার পর দেখতে পায় সেজাল দূরে কোনো এক কোনায় বসে আছে। সেজালের বিশ্বাস ছিল হ্যারি এখানে আসবে, আর এ কারণেই সে হ্যারির জন্য অপেক্ষা করছিল। এরপর হ্যারি তার কাছে আসার পর সেজাল জানায় তার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যারি এর কারণ জানতে চাইলে সেজাল হ্যারির অনেক পুরনো কথা টেনে এনে খোঁচা মেরে মেরে কথা বলতে থাকে, কিন্তু কথা বলার সময় ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিল সে। হ্যারি তখন বলে, ইউরোপে তুমি আসলে রিং খুঁজছিলে না। সেজাল বলে, তাহলে কি খুঁজছিলাম? হ্যারি বলে, আমার ভেতর একটা নির্দিষ্ট শূন্যতা যেটা তোমাকে ঘিরে, আর সেটাই তুমি খুঁজছিলে। আমার ভেতরের এই শূন্যতা যদি তুমি পূরণ করো তাহলে এটা তোমাকেও সম্পন্ন করবে। তখন নিজেদের ইমোশন অনুভূতির কথা শেয়ার করতে করতেই হ্যারি সেজালকে কিস করে বসে। হ্যারি তার ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেই সে ঘটায়। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে নিজেদের ভেতরে থাকা ভালোবাসার শূন্যতা পূরণ করে। হারানো জিনিস খুঁজতে গিয়ে খুঁজে পেল তারা ভালোবাসা। এরপর হ্যারি সেজালকে বিয়ে করে নিজের বাড়ি নিজের গ্রামে পরিবারের কাছে ফিরে আসে। অনেক বছর পর পরিবারের লোকেরা হ্যারিকে ফিরে পেয়ে খুশিতে কান্না করে দেয়। এরপর থেকে হ্যারি সেজালকে নিয়ে এই গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর আমাদের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।